হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বাসায় সবাইকে মজাদার চিকেন নুডলস তৈরি করে খাওয়ালাম। তাই ভাবছি ভিডিওটা আপনাদের কাছেও শেয়ার করি। তো চলুন, আমি এখানে প্রথমে কিছুটা পানি দিয়ে নিয়েছি নুডলস সিদ্ধ করার জন্য এবং একটু সামান্য পরিমাণ তেল দিয়েছি। তেল দিলে নাকি নুডলসটা ভালোভাবে সিদ্ধ হয়, ঝরঝরা হয়ে জন্য। আর আমি এই প্যাকেট থেকে ২ টো নুডলসের প্যাকেট নিবো। আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ২ টা নুডলসের প্যাকেটটি যথেষ্ট। এর বেশি আমার দরকার নেই। তো আমি এখানে ২ টা নুডলসের প্যাকেটই নিয়েছি। তো আপনারা যখন তৈরি করবেন তো যার পরিবারের সংখ্যা অনুযায়ী তৈরি করে নিবেন। এবং আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন নুডলস তৈরি করব, যেহেতু চিকেন ছাড়া তো আর হবে না। তো চিকেন নিয়েছি কিছুটা। আর আমি ম্যারিনেশন করে নিব। এর জন্য নিয়ে নিয়েছি রসুন পেস্ট, আদা পেস্ট এবং জিরা পেস্ট। এটা দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিব। আর আমার পানিটা এখানে ইতোমধ্যে গরম হয়ে এসেছে। তাই আমি নুডলস থেকে এখানে নুডলসগুলো ভেঙে দিয়ে দিলাম প্যাকেট থেকে। আর আমি নুডলসটা বেশি সিদ্ধ করব না। আমার 80% এর মতো সিদ্ধ করলেই হবে। আর আমি এখানে কোনো রেসিপি দেখানোর জন্য আসিনি। আমি নুডলসটা বানাবো দেখেই ভাবলাম ভিডিওটা শেয়ার করি, এর জন্য শুধুমাত্র। আপনারা প্লিজ অন্যরকম কিছু মনে করবেন না। আর আমি এখানে তেল নিয়ে নিয়েছি। আমার নুডলস সিদ্ধ হয়ে গেছে ইতোমধ্যেই। আমি ওইটা অফলাইনে করে ফেলেছি। নামিয়ে ফেলেছিলাম। তো তেল নিয়েছি, পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি আর টমেটো দিয়ে দিয়েছি। কারণ টমেটো দিলে আমার নুডলসটা অনেক বেশি ভালো লাগে খেতে। এটা যার ইচ্ছা অনুযায়ী যে যেরকম খায় আরকি, পরিবারের সবাই। উম অনেক সবজি দিয়েও খাওয়া যায়। তো আমি এখানে শুধুমাত্র টমেটোটা নিয়েছি, কারণ চিকেন নুডলস করবো, অন্য সব সবজি দিব না। তারপরে আমি এখানে চিকেনটা নিয়ে নিয়েছি। আমি এখানে নেড়ে চেড়ে ভালোভাবে চিকেনটা কষিয়ে নিব মসলার সাথে। আর আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম ওই যে মেরিনেশনটা করেছি ওইখানে আমার শুকনা মরিচের গুঁড়ো আর হলো একটু কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি একটু পানি দিয়ে এটা সিদ্ধ করে নিব। যতটুকু আমার দরকার অল্পই দিব। কেউ কিছু মনে করবেন না। আসলেও আমি অনেক কিছুই স্কিপ করে ফেলছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এর জন্য আর আম ১ম আমার এটা ১ম ভিডিও তো রান্নার। আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর এই তো তারপরে আমি অফ ক্যামেরায় আমার নুডলসটা দিয়ে দিয়েছিলাম। ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। নুডলসটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল রান্নাটা। আমি নিজেই দেখছিলাম আর হাসছিলাম। আর তারপরে আমি ওই অফ ক্যামেরায় দিয়ে যেই ডিমটা কুচি করে নিয়েছিলাম, ওই ডিমটা এখানে দিয়ে দিলাম। আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ। আমি এখানে আমার আসলেও কথাগুলো অনেক এলোমেলো হয়ে যাচ্ছে। কারণ নতুন চ্যানেল, নতুন ভিডিও, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার পাশে থাকবেন আপনারা। মাসালা নুডলসটা অনেক বেশি সুন্দর লাগছিল। আমি যখন রান্না করছিলাম নিজেই মনে হচ্ছিল। জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে। আর আমার কাছে অনেক ভালোই লাগছিল। আমি এখানে চিজ দিয়ে দিয়েছি কিছুটা। কারণ আমার চিজ নুডলস খেতে হবে। চিজের যেকোনো খাবারই আমার অনেক বেশি পছন্দের। আমার বাসারও সবাই অনেক পছন্দ করে। তারপরে আমি সেই ম্যাগি মসলাটা এখানে দিয়ে দিয়েছি। ভালোভাবে আমি তারপরে মিক্সড করে নিব। আর আমি এখানে নিয়েছি কিছুটা লেবুর রস। আমার এটা যার ব্যক্তিগত ব্যাপার। কারণ আমার ব্যক্তিগত ব্যাপারে ইচ্ছা অনুযায়ী লেবুর রসটা আমার কাছে অনেক ভালো লাগে। এটা আপনারা স্কিপ করতে পারেন। যার যেভাবে আসলে যে যেভাবে রান্না করে অভ্যস্ত আরকি। এই তো তারপরে অনেক সুন্দর লাগছিল দেখতে আমার কাছে নিজেই। আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না। কারণ আমি এখানে রেসিপি অথবা রান্নার চ্যানেল খুলি নাই। কারণ এটা আমার ইচ্ছা অনুযায়ী ভাবলাম যে আপনাদেরকেও দেখাই। এই তো এটা আমার ফাইনাল লুক। জানি না কেমন লাগছে। মাশাআল্লাহ আমার কাছে তো অনেক সুন্দর লাগছিল।
তারপর সবাইকে পরিবেশন করে দিলাম। সবাই বলল অনেক ভালো লেগেছে, মজা লেগেছে খেতে। ভিডিওটা কার কেমন লাগলো জানাবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।